আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। এবার এই ঘটনায় কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও। শুক্রবার তিনি সরাসরি মন্তব্য করেন, পুলিশ মার খেয়েছে, এতেই বোঝা যায় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। পুলিশে যদি মার খায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কি হবে? আমরা তাহলে হাসপাতাল বন্ধ করে দিচ্ছি, রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভালো হবে। বুধবার মধ্যরাতে দলে দলে দুষ্কৃতী ঢুকে পড়ে আরজিকর হাসপাতালে, তারপর একাধিক বিভাগে ঢুকে সব তছনছ করে দেওয়া হয়। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম শুক্রবার বলেন, শহরে 100 জন মানুষের জমায়েত হলেও পুলিশ জানতে পারে, এখানে 7,000 মানুষ এলো আর আপনারা জানতে পারলেন না? এটা বিশ্বাস করা কঠিন। রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, হঠাৎ করে 7,000 মানুষের একটা দল হাসপাতালে চলে আসে, ব্যারিকেড ভেঙে দেয়, পুলিশ আটকানোর চেষ্টা করে। যদিও প্রধান বিচারপতি স্পষ্ট বলে দেন, এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদেরকেও রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 7,000 মানুষ তো হেঁটে আসেনি, তারা নিশ্চয়ই গাড়ি করে এসেছিল। 15 জন লোক বিভিন্ন দিক থেকে ঢুকে এলে সেটা বোঝা যায়, কিন্তু 7,000 লোক চলে এলো, এটা বোধগম্য হলো না। পশ্চিমবঙ্গের পুলিশকে যদি বলা হয়, তোমাদেরকে কেউ ইট ছুড়লে তোমরা অন্য কিছু না করে শুধু ইট ছুড়বে, তাহলে সেই পুলিশের উপরে বিচারপতি কেন বাংলার কারোরই আস্থা থাকার কথা নয়, এবং সেটা নেইও। কেন সেদিনকার রাত্রে এই ডাক দেওয়া হয়েছিল রাত্রেবেলায়, এবং সেটা কি কারণ না করে বলে দিলেন এটা সরকারের ব্যর্থতা, এবং বলছেন সেই হাসপাতালটা বন্ধ করে দেওয়া উচিত। আপনি ভাবতে পারেন? পুলিশ এবং প্রশাসনকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি হলফনামা আকারে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দিতে হবে সিবিআইকেও। বুধবার মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।